এ যেন এক টাকার ছাগল খেয়ে সাবার করছে যুক্তরাষ্ট্রের দম্ভে সাজানো কোটি কোটি ডলারের বাগান। এবারও মিলিয়ন ডলারের আরও একটি মার্কিন ড্রোন ইয়েমেনের উপকূলে ধ্বংস করেছে হুথি যোদ্ধারা। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও দুটি রিপার ড্রোন ধ্বংস করেছিল হুথি বাহিনী, একটি নভেম্বরে এবং আরেকটি ফেব্রুয়ারিতে ভূপাতিত করে তারা। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী অসংখ্য ড্রোন ব্যবহার করে থাকে, এর মধ্যে MQ-9 রিপার সবচেয়ে বহুল ব্যবহৃত। এটি একটি বড় আকৃতির ড্রোন। সামরিক কর্মকর্তারা বলছেন, মার্কিন বিমান বাহিনী নভেম্বর থেকে এই অঞ্চলে মোট 3টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে। CBS নিউজ শুক্রবার পেন্টাগন কর্মকর্তাদের বরাত দিয়ে $30 মিলিয়ন ড্রোন MQ-9 রিপার বিধ্বস্তের খবর জানিয়েছে। তদন্ত এখনও পরিচালিত হচ্ছে। ড্রোনটি গুলি করার দায় স্বীকার করেছে হুথি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার দাবি করেছেন, হুথি যোদ্ধারা লোহিত সাগরে ব্রিটিশ তেলের জাহাজ অ্যান্ড্রোমিডা স্টারকে নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে এবং সরাসরি আঘাত হানার দাবি করা হয়েছে। সারি বলেছেন, ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরে একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। জানান, বেশ কয়েকটি উপযুক্ত ড্রোন ব্যবহার করে অ্যান্ড্রোমেডা স্টার নামক জাহাজটিতে হামলা চালানো হয়। এ সময় একাধিক ক্ষেপণাস্ত্র জাহাজটিতে সরাসরি আঘাত হানে। মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, হুথি একাধিক লক্ষ্যবস্তুতে 3টি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ব্রিটিশ জাহাজটিকে ক্ষতিগ্রস্ত করেছে। US সেন্ট্রাল কমান্ড CENTCOM X একটি পোস্টে বলেছে, MV অ্যান্ড্রোমিডা স্টার ছোটখাটো ক্ষতির রিপোর্ট করেছে, কিন্তু এটি তার যাত্রা চালিয়ে যাচ্ছে। সামরিক জোট কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির রিপোর্ট করেনি। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO ইয়েমেনের আল মুখা থেকে প্রায় 26 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি জাহাজে 2টি আক্রমণ নিশ্চিত করেছে, যা MV অ্যান্ড্রোমিডা স্টার বলে মনে হচ্ছে। তারা বলেছে, প্রথম বিস্ফোরণটি জাহাজটির কাছে ঘটেছিল এবং দ্বিতীয় হামলায় 2টি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। গাজা উপত্যকায় ইসরায়েল তাদের হামলা বন্ধ না করা পর্যন্ত ইয়েমেনি বাহিনী তাদের অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। হুথির সামরিক অবস্থানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলার পর দেশ দুটির জাহাজের ওপর অসংখ্য আক্রমণ চালিয়েছে ইয়েমেনি বাহিনী। বুধবার হুথি মার্কিন জাহাজ মার্কস ইয়র্কটাউন এবং এডেন উপসাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ, পাশাপাশি ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজ MSC ভেরাক্রুজে হামলার খবর দিয়েছিল। উভয় অপারেশন সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করেছে, সারি একটি বিবৃতিতে জানিয়েছে। হামলাগুলোর পরে ইয়েমেনের উপকূলে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী হুথির 4টি ড্রোন এবং একটি অ্যান্টিশিপ মিসাইল গুলি করে ভূপাতিত করেছে। গত মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, হুথির হামলার কারণে সুয়েজ খালের মধ্য দিয়ে বাণিজ্য 50% কমেছে।